আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই পর্বে আমরা হোম পেজে কন্ট্যাক্ট আস পেজটি ক্রিয়েট করব এবং আজকের মতো আমরা এই ফ্লেক্স বক্স দিয়ে পেজ বিল্ডিংয়ের কাজটা শেষ করব। নেক্সট পর্ব থেকে আমরা এলিমেন্টর প্রো দিয়ে আমরা অন্যান্য পেজগুলো বিল্ড করব। হ্যাঁ, এই কন্ট্যাক্ট আস সেকশন ক্রিয়েট করার জন্য আমরা অ্যাজ ইউজুয়াল এডিট উইথ এলিমেন্টর ক্লিক করব। ক্লিক করার পর পেজটি লোড হলে আমরা একদম নিচে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্লেক্স বক্স এরপর আমরা একটি কন্টেনার এখানে অ্যাড করব। তো এখন আমরা এটাকে উপরে নিচে আমরা 70 পিক্সেল মার্জিন দিচ্ছি, উপরে 70 পিক্সেল, নিচে 70 পিক্সেল। এখন এখান থেকে আমরা একটা কাজ করি যে আরও দুইটা কন্টেনার নিই। তো এখানে একটা কন্টেনার নিলাম এবং এই কন্টেনারটাকে আমরা ডুপ্লিকেট করলাম। এরপর আমরা মেইন কন্টেনারটাকে ধরে এখানে ডাইরেকশনটা চেঞ্জ করে লেফট টু রাইট করলাম। এরপর এটাকে হালকা একটু ড্র্যাগ করলেই আমরা জানি যে পার্সেন্টেজ এখান থেকে বের হয়ে যাবে। এখন আমরা এটাকে 60% দেব এবং এটাকে আমরা দিব 40%। তো মোটামুটি আমাদের লেআউটটা রেডি। এখন আমরা এখানে সিম্পলি কন্ট্যাক্টের এটা আসতেছে না বা ফর্ম আসবে না, দ্যাটস আমরা এই যে মেড ফর্ম প্লাগইনটা ইউজ করব। তো এর আগে আমি খুব সম্ভবত আপনাদেরকে মেড ফর্ম এই প্লাগইনটা ইনস্টল করে দেখিয়েছিলাম। যদি আপনারা ইনস্টল করতে না পারেন, আপনারা সিম্পলি এই যে প্লাগইনসে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা সিম্পলি মেড ফর্ম লিখে সার্চ করবেন, সার্চ করে ইনস্টলে ক্লিক করে এটা অ্যাক্টিভেট করে নেবে, তাহলে আপনাদের মেড ফর্ম প্লাগইন ইনস্টলেশন প্রসেস শেষ হয়ে যাবে। তো আমি এখন এখানে একটা কাজ করি, মেড ফর্ম যে এলিমেন্টসটা আছে এলিমেন্টসটা এখানে ড্র্যাগ করে নিই। ড্র্যাগ করার পর আমি এখানে এডিট ফর্মে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি এখানে নিউতে ক্লিক করব। এরপর আমি এখান থেকে যে সিম্পল যে কি বলে যে রেডিমেড যেই লেআউটটা আছে সেটা আমরা এখানে অ্যাড করতে পারি, অথবা আমরা এখানে ডিরেক্টলি একটা কাস্টম কন্ট্যাক্ট ফর্ম নিতে পারি। তো আমি এখানে এডিট ফর্মে ক্লিক করলাম। করার পর এটা লোড নিবে, লোড নেওয়ার পরে আমরা এখানে ফ্লেক্স বক্সে ক্লিক করব এবং এই কন্টেনারে ক্লিক করব। আমরা এখানে একটা কাজ করি, এখানে আমরা নেম লিখব, এখানে আমরা একটা নেম ফিল্ড নিব, নেম, তারপর এখানে আমরা দিব রাইট ইউর নেম। এখন আমরা এখানে সিম্পলি ইমেইলস এলিমেন্ট অ্যাড করব। এরপর আমরা এখানে দিব রাইট ইউর ইমেইল। তারপর আমরা এটা সিম্পলই রাখতেছি। ইন ফিউচারে আমরা যদি আমাদের আরও অ্যাডভান্স কোনো ফর্মের প্রয়োজন পড়ে আমরা এভাবে ক্রিয়েট করতে পারবো, বা আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো যদি আমরা যেই ইউআইটা চুজ করব সেই ইউআইতে থাকে। তো আমরা এখন এটাকে এই যে টেক্সট এরিয়াটা অ্যাড করলাম। অ্যাড করার পর আমরা এখানে দিলাম মেসেজ, এরপর এখানে দিলাম রাইট ইউর মেসেজ। এরপর আমরা আবারও অ্যাড এলিমেন্টে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে যে সাবমিট বাটন পাবো। তো আমরা এই সাবমিট বাটনটা অ্যাড করব। করার পর আমরা এটা লেফটে নিব। লেফটে নেওয়ার পর আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা এটাকে স্টাইল করব। আমরা একটা ফিল্ডকে স্টাইল করি, আমরা স্টাইলসে ক্লিক করলাম। করার পর আমরা এখান থেকে পপিন্সে যাব। এরপর ইনপুটের এখানে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা আমরা একদম হোয়াইট করে দিতে পারি এবং টাইপোগ্রাফিটা আমরা এখান থেকে চেঞ্জ করে পপিন্স দিয়ে দিতে পারি। এরপর প্লেস হোল্ডারের যে কালারটা সেটা আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি এবং ফন্ট ফ্যামিলিটাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, তো এখানে আমরা সাইজটাও দিয়ে দিতে পারি। এখানে সেমি বোল্ডের বদলে আমরা নর্মালটা ইউজ করলাম। তো এখন আমরা সিম্পল এটাকে আচ্ছা এখানে দেখি কোনো স্পেসিং অ্যাড করার অপশন আছে কি না। তো এখানে আমরা স্পেসিং দেখতে পাচ্ছি না, বাট আপনারা চাইলে এখান থেকে যে প্যাডিং বাড়িয়ে কমিয়ে এখানে আপনারা এটা ফিক্স আউট করতে পারেন। লাইক আমি প্যাডিং নিচে দিলাম 20 পিক্সেল বা 10 পিক্সেল, ঠিক আছে। তো এখন
আমরা এটাকে কপি করব। কপি করার পর এখানে প্রত্যেকটাতে পেস্ট স্টাইলে ক্লিক করলে সেম জিনিসটা এখানে কপি পেস্ট হয়ে যাবে। তো লাস্টে আমরা এখানে দিব সাবমিট। তো সাবমিটের এখানে কিন্তু বাই ডিফল্ট একটা বক্স শ্যাডো আছে, যেটা আমরা এখান থেকে রিমুভ করে দেবো। আমরা রিমুভ করার জন্য স্টাইলসে যাব, যাওয়ার পর এখান থেকে বর্ডারে যাব, বা এই যে শ্যাডো আছে শ্যাডোতে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা শ্যাডোটাকে একদম কমপ্লিটলি 0 করে দেবো। হ্যাঁ, তো আমাদের এই শ্যাডোটাও রিমুভ হয়ে যাবে। তো এখন আমরা আপডেট অ্যান্ড ক্লোজে ক্লিক করলাম। তো আপডেট অ্যান্ড ক্লোজে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই ফর্মটা অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা এটার যে কালারটা, সাবমিট কালারটা, এটা আমরা এই কালারটা রাখি। তার জন্য আমরা এখানে যাই, এখান থেকে এই কালারটা কপি করি। এরপর আমরা আবারও এই ফর্মে ক্লিক করে এডিট ফর্মে ক্লিক করলাম। তারপর এখানে আমরা ফর্মটা সিলেক্ট করে এডিট ফর্মে ক্লিক করব। তো এখানে কিছুটা সময় নিল লোড হওয়ার জন্য। লোড হওয়ার পরে আমরা এখন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিতে পারি, এই কালারটা। হ্যাঁ, তো এখন আমরা এটাকে আপডেট অ্যান্ড ক্লোজ করলাম। তো আমাদের এই ফর্মটা কমপ্লিটলি ডিজাইন হয়ে গেল। তো এখন আমরা এই মেইন কন্টেনারটাকে আমরা হালকা একটু প্যাডিং দেব। তো এখানে হালকা 20 পিক্সেল প্যাডিং দিলাম এবং স্টাইলসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে বর্ডার দিচ্ছি 1 পিক্সেল, এবং আমরা চাইলে বক্স শ্যাডোটাও দিতে পারি চাইলে। তো বক্স শ্যাডোটার দরকার নেই এখানে। তো আমরা এখান থেকে বর্ডার টাইপ সলিড দিব। সলিড দেওয়ার পর এখানে আমরা বর্ডার উইডথ 1 পিক্সেল দেব এবং বর্ডার রেডিয়াসটা আমরা এখান থেকে 15 পিক্সেল দিয়ে দিতে পারি। এরপর এটার যে কালারটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। হালকা একটা কালার দিচ্ছি এবং এখানে দেখি যে কীরকম লাগতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কেমন লাগতেছে। তো এখন বক্স শ্যাডোটা আমরা এখানে অ্যাড করতে পারি। এখান থেকে আমরা হালকা একটু বক্স শ্যাডো দিই। বক্স শ্যাডোতে আই থিঙ্ক খারাপ লাগবে না। তো হ্যাঁ, বক্স শ্যাডোটা ঠিক আছে। তো এখন যদি আমরা এই বর্ডার উইডথটা 0 করে দিই, দেখি কেমন দেখায়। তো দেখেন বর্ডার উইডথটা 0 করে দেওয়ার পরে সাইডে কিন্তু এই যে বক্স শ্যাডোর জন্য এখানে যে বর্ডার আছে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা এখন যে কাজটা করতে পারি যে এখান থেকে এই এলিমেন্টসগুলো নিতে পারি। ঠিক আছে, তো আমরা এই যে এই এলিমেন্টসগুলো চাইলে নিতে পারি। নেওয়ার পরে এখন আমরা এটাকে সিম্পলি এখানে পেস্ট করে দিলাম। তো এখন আমরা এটা যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা আমরা ডেসক্রিপশনটা এখান থেকে কেটে দিলাম। এরপর আমরা এখানে দিলাম ফোন। আচ্ছা, আমরা এখানে ফোন দিয়ে তারপর আমাদের এখানে ফোন নাম্বারটা অ্যাড করে দিতে পারি। টাইটেলটাকে আমরা রিমুভ করলাম। তো এখন এই টেক্সটটাকে আমরা এই কালারটা দিচ্ছি, দ্যাট মিনস এটা ডেসক্রিপশন টেক্সট, দ্যাটস আমরা এটাকে এই কালার দিচ্ছি। এরপর এটাকে আমরা হালকা একটু কাস্টমাইজ করি, লাইক আমরা এখানে ফোন দিতে পারি, ফোন আইকন দিচ্ছি এখানে, এবং এটার সাইজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো লাইক আমি এখানে 20 পিক্সেল দিলাম। দেওয়ার পর এটাকে একটা কাজ করি, মিডল এখানে দিই। হ্যাঁ, তো আমরা এভাবে রাখতে পারি। তো আই থিঙ্ক এভাবে ঠিক আছে। তো এখন আমরা এটার ফন্ট ফ্যামিলিটা এখান থেকে চেঞ্জ করে আমরা এটাকে একটু বড় করে দিতে পারি। এরপর উইডথটা আমরা এখানে মিডিয়াম দিতে পারি। তো 22 পিক্সেল অনেক বড় লাগতেছে, আমরা এখানে 18 পিক্সেল দিতে পারি। এরপর এটাকে আমরা এখানে কপি পেস্ট করে নিতে পারি। হ্যাঁ, তো আমরা এটা চাইলে আরও কয়েকভাবেই করতে পারতাম, লাইক এখানে আমরা ফোনটা দিতে পারতাম, দ্যাট মিনস ওপরে ফোন হবে, নিচে এটা হবে। এরপর আমরা এটার যে বক্স শ্যাডোটা আছে সেটা আমরা চাইলে এখানে অ্যাড করে দিতে পারতাম, লাইক এই বক্স শ্যাডোটা এখানে দেখি অ্যাড হয় কি না। যেহেতু এটা কন্টেনারের বক্স শ্যাডো, আই ডোন্ট থিঙ্ক যে এটা অ্যাড হবে। তো এখানে অ্যাড হচ্ছে না। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি, এগুলোকে ডিলিট করে দিই। ডিলিট করে আমরা এইটাকে বক্স শ্যাডো দিই। তো বক্স শ্যাডো দেওয়ার জন্য আমরা এই এলিমেন্টসকে যদি বক্স শ্যাডো দিতে চাই তাহলে আমাদেরকে অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে যাওয়ার পর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড পাবো। আচ্ছা, এখানে যে বর্ডার পাবো, বর্ডার পাওয়ার পর এখানে আমরা বক্স শ্যাডো দেখতে পাবো।
তো আমরা এটাকে হালকা একটু বক্স শ্যাডো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপর আমরা এখানে প্যাডিং দিয়ে দিচ্ছি 20 পিক্সেল। এরপর আমরা এখান থেকে 15 পিক্সেল বর্ডার রেডিয়াসটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দ্যাটস ইট। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। এখানে আমরা ইমেইলটা দিয়ে দিতে পারি, মেল। এরপর আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারি, ঠিক আছে। এরপর এখানে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি, ঢাকা 1216। এরপর আমরা এগুলোর যে আইকন আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আমি এটার জন্য ইনভলভ দিলাম, এনভেলপ। এরপর এখানে অ্যাড্রেসের এখানে ম্যাপ পিন দিলাম, তো এখানে পিন। তো মোটামুটি আমাদের এই সেকশনটি হয়ে গেল। এখন যদি আমরা এটাকে পাবলিশ করি, বা এখানে আমাদের আরেকটু কাজ আছে, আমরা এই সেকশনটাকে ধরবো, ধরার পরে আমরা এখানে মোশন ইফেক্টসটা দিয়ে দিব। তো আমরা এখান থেকে দিলাম ফেড লেফট, আর এটাকে দিচ্ছি ফেড রাইট, এই যে ফেড ইন রাইট। তো এখন যদি আমরা এটাকে পাবলিশ করি, এরপর আমরা যদি হোমে যাই, তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা সেকশনে মোশন ইফেক্টস অ্যাড হয়ে গিয়েছে, এবং একদম লাস্টে আমাদের এই কন্ট্যাক্ট ফর্মটা অ্যাড হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এখন আমরা এটাকে দেখি যে আসলে ট্যাবলেটের জন্য কীরকম হয়েছে। তো ট্যাবলেটের জন্য আমি দেখতে পাচ্ছি যে ঠিকঠাকই আছে। জাস্ট এখানে আমাদের যে আইকনের সাইজটা সেটা আমাদের ছোট করে দিতে হবে। এখানে 20 পিক্সেল করলাম, আর এটা প্রত্যেকটাতে ছোট করে দিলাম। হ্যাঁ, এরপর মোবাইলের জন্য দেখি কী অবস্থা। মোবাইলের জন্য দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এটা ঠিক আছে, বাট এটা যদি আমরা একদম লাস্টে দিতাম তাহলে আরও বেশি ভালো হতো। তো লাস্টে দেওয়ার জন্য আপনাদের কী করতে হবে, আপনারা অবশ্যই জানেন, মেইন কন্টেনারটাকে ধরতে হবে, এরপর এটাকে রিভার্স করতে হবে। তো রিভার্স করার পরে আমাদের আসানোর রেজাল্ট আমরা পাচ্ছি। আর এই যে এই সেকশনটা, এটা কিন্তু দেখেন অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে গিয়েছে। হ্যাঁ, এই যখন ট্যাবলেটে নিচ্ছি ট্যাবলেটের জন্য রেসপন্সিভ হচ্ছে, মোবাইলে নিচ্ছি মোবাইলের জন্য রেসপন্সিভ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এটার জন্য আমাদের আর তেমন কোনো কাজ করা লাগেনি। এখন আমরা এটাকে পাবলিশ করি। এখানে আমরা একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, যে এখানে আমাদের এটা যে কন্ট্যাক্ট আস সেটা আমরা বলতে ভুলে গিয়েছিলাম। তো তার জন্য আমরা এই টেক্সটটা কপি করলাম, করার পর আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে পেস্টে ক্লিক করব, এবং এখানে আমরা লিখব কন্ট্যাক্ট আস। তো এখান থেকে আমরা এটার যে মার্জিনটা আমরা 20 পিক্সেল করে দিই, এবং এটার মার্জিনটা আমরা উপর থেকে 70 পিক্সেল ঠিকই আছে। তো এখন আমরা এটাকে পাবলিশ করে দিচ্ছি। তো এখন যদি রিলোড দেই, দেখতে পাবো যে আমাদের এই কন্ট্যাক্ট আস ফর্মটা বা এই সেকশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, এবং আমাদের পেজ বিল্ডিংও শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো যদিও এখানে একটু হজবরল আছে, এগুলো আপনারা চাইলে ফিক্স করে নিতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে দেখেন, এখানে কিন্তু ম্যাক্সিমামই আমরা এই ফ্লেক্স বক্সের কাজ করেছি, এবং আইকন বক্স, ইমেজ বক্স, এগুলো দিয়েই কিন্তু কাজ করেছি, দেখেছেন। এবং এগুলোর দ্বারা দেখেন কত 3 রকমের ডিজাইন আমরা এখানে ক্রিয়েট করেছি, ঠিক আছে। এখানে 4 রকম হবে, কারণ এটা একটা, এটা একটা, এটা একটা, হ্যাঁ, আর এই যে এটা একটা। তো দেখেন, আমরা ইমেজ বক্স এবং আইকন বক্স দিয়েই আমরা আমাদের পুরো পেজটা বিল্ড করেছি, যেটা একদমই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এখানে টোটালটাই ডিফারেন্ট লাগতেছে। তো যদিও এর চেয়ে আরও অনেক ভালো ডিজাইন করা পসিবল যদি ইউআই থাকে। তো আপনারা জানেন যে আসলে ইনস্ট্যান্ট যে কোনো জিনিস মাথায় আনা খুব টাফ, তো এতটা সহজে মাথায় আসার কথা না। আমি কোনো ইউআই ডিজাইনারও না, আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানো ট্রাই করেছি। নেক্সটে আমরা এলিমেন্টর প্রো ইউজ করব, যেটা ফ্রিতেই আমরা এলিমেন্টর প্রোগুলো ইউজ করব। আশা করি নেক্সট ভিডিওগুলোর জন্য আপনারা সাথে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।